নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আলু, সয়াবিন ও ঘরে থাকা সাধারণ চাল দিয়েই আজ একটা ওয়ান পট মিল তৈরি করে দেখাবো। চাল, সবজি আর প্রোটিন একসঙ্গে এক হাঁড়িতে মিলেমিশে তৈরি একটা পুষ্টিকর খাবার, যেটা বানানো খুব সহজ, ঝটপট তৈরি হয়ে যায়, আবার খেতেও হয় দুর্দান্ত। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, তাই যে কোনো নিরামিষ দিনেও কিন্তু রান্নাটা আপনারা করতে পারবেন। কিভাবে বানাতে হবে তাহলে দেখে নিন আজকের রেসিপিতে। রান্নাটা করবার জন্য আমি এখানে 3 কাপ চাল নিয়েছি। রোজকার রান্নায় আমি যে চাল ব্যবহার করি সেটা দিয়েই রান্নাটা করছি, মানে সেদ্ধ চাল নিয়েছি। তবে লং গ্রেন বাসমতি রাইস বা গোবিন্দভোগ চাল দিয়েও রান্নাটা করা যাবে। আর সেদ্ধ চাল নিলে একটু ভালো কোয়ালিটির চাল নেবেন, তাতেও কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে। এখন চাল ধুয়ে পরিষ্কার করে নেব। বাটিতে জল নিয়ে চাল ভালোভাবে ধুয়ে নিচ্ছি। জল পরিষ্কার না হওয়া অবধি এভাবে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব। বেশ কয়েকবার জল পাল্টে চাল আমি ধুয়ে নিয়েছি। এখন বাটিতে জল ঢেলে দিয়ে 10 মিনিটের জন্য জলে চাল ভিজিয়ে রাখবো। একটু সময় জলে চাল ভিজিয়ে রাখলে চাল সেদ্ধ হতে সময়টা কম নেবে। এখন একটা কড়াইতে কিছুটা জল নিয়ে জল গরম হতে দিচ্ছি। জল ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক বাটি সয়াবিন বা সয়া চাংস। এর সাথে অ্যাড করছি 3টে বড় আলু। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে 2 হাফে আলুগুলোকে আমি কেটে নিয়েছি। সয়াবিনের সাথে আলুগুলোকেও হাফ সেদ্ধ করে নেব। আলু এভাবে একটু সেদ্ধ করে নিলে খেতেও ভালো লাগবে, আর রান্নার সময় সেদ্ধ হতে সময়টাও দেখবেন কম নেবে। কড়াইটা ঢেকে দিয়ে জল ফুটে ওঠা অবধি অপেক্ষা করছি। এভাবে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, জল ফুটে উঠেছে। এখন গ্যাস বন্ধ করে দিয়ে গরম জলের মধ্যেই আরও 10 মিনিট ভিজিয়ে রাখবো। এতে সয়াবিনগুলো দেখবেন ফুলে আরও নরম হয়ে যাবে। এভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, সয়াবিনগুলো ফুলে আরও নরম হয়ে গেছে। এখন এগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে একটু সময় রেখে দেবো। সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার জল থেকে এগুলোকে তুলে নেব। এভাবে হাত দিয়ে চেপে এর মধ্যে জল যতটা সম্ভব চিপে ফেলে দিয়ে একটা বাটিতে এগুলোকে তুলে নিচ্ছি। এবার চলে আসছি মূল রান্নায়। একটা কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। যে কোনো রান্না তেলে এই রান্নাটা আপনারা করতে পারবেন, আমি সাদা তেলে বানাচ্ছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ তেলে দেবার পর তেলের সাথে মিশিয়ে নেব, আর এই সময় অবশ্যই আঁচ একদম কমে রাখবো, যাতে নুন হলুদ তেলে পুড়ে না যায়। তেলের সাথে নুন হলুদ মিশিয়ে নিয়েই হাফ সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখন আলুগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আলুর দুটো সাইডই উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার ভাজা আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলে সয়াবিনগুলো ভেজে নেব। সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে এগুলোকেও 1-2 মিনিট ভেজে নিচ্ছি। এভাবে একটু ভেজে নিলে সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও আর থাকবে না, আর এগুলো খেতেও দেখবেন একদম মাংসের মতন লাগবে। তবে আলু আগে ভেজে নিয়ে তারপর ওই তেলে কিন্তু সয়াবিনটা ভাজবেন, না হলে পুরো তেলটাই সয়াবিন টেনে নেবে। 1-2 মিনিট আমি সয়াবিনগুলোকে ভেজেছি। এবার এগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ তেল। এর মধ্যে ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, একটা দারচিনি, 2টো ছোট এলাচ, একটা বড় এলাচ, 5-6টা লং আর 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট টুকরোয় কেটে রাখা 2টো মাঝারি মাপের টমেটো। আর এর সাথে অ্যাড করছি এর মধ্যে 1 টেবিল স্পুন আদা বাটা। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য অল্প নুন এর মধ্যে অ্যাড করে সব একটু মিশিয়ে দিয়ে কড়াইটা এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে 2 মিনিট অপেক্ষা করব, যাতে টমেটো নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। টমেটো দেখুন নরম হয়ে গেছে, হাতা দিয়ে একটু চাপ দিলেই গলে যাচ্ছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলায় দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা যদিও এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো। এর মধ্যে অল্প জল অ্যাড করে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে এবার ভালোভাবে মশলাটা কষাবো।
মশলা থেকে তেল না ছাড়া অবধি মশলা কষিয়ে নেব। কড়াইটা আবারও ঢেকে দিয়ে কম আঁচে মশলা আমি কষিয়ে নিচ্ছি। তবে মাঝে মাঝে সব একটু মিশিয়ে দেবো যাতে মশলা পুড়ে না যায়। এভাবে আমি 5 মিনিট মশলা কষিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথেই অ্যাড করছি এর মধ্যে 1 মুঠো মটরশুঁটি, ফ্রেশ বা ফ্রোজেন যে কোনো মটর আপনারা নিতে পারেন। সাথে দিয়ে দেবো এর মধ্যে ক্রাশ করে রাখা হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। আমি গোলমরিচ ক্রাশ করে দিয়েছি, আপনারা চাইলে পাউডারও ব্যবহার করতে পারেন। আর হাফ টিস্পুন দিয়ে দিলাম এর মধ্যে হোমমেড গরম মশলা গুঁড়ো। এর মধ্যে শুধু দারচিনি আর এলাচ গুঁড়ো রয়েছে। এবার সব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 মিনিট কষাবো। ভালোভাবে সব মিশিয়ে নিয়ে 2 মিনিট কষিয়েছি। এখন আগে থেকে ধুয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দেব। চাল দেবার পর স্বাদ মতো নুন দিতে হবে, বুঝে দেবেন আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী। আমি 3 কাপ চালের জন্য এর মধ্যে 2 চামচ নুন দিলাম। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট মশলার সাথে চালও ভেজে নেব। খুব সহজ একটা রান্না বন্ধুরা, যদি ঘরে তৈরি করেন অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। আর ফেসবুক পেজে আমায় ফলো করে নেবেন। 2 মিনিট চাল ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। যতটা চাল নেবেন তার ডাবল পরিমাণ, সাথে আরও হাফ কাপ জল এর মধ্যে দিতে হবে। মানে আমি 3 কাপ চাল নিয়েছি, সেই জন্য এর মধ্যে আমি টোটাল জল দিয়েছি 6 কাপ, তার সাথে আরও হাফ কাপ, মানে 6.5 কাপ জল আমি এর মধ্যে দিয়েছি। 3টে কাঁচা লঙ্কা মাঝ বরাবর 2 টুকরোয় আমি কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা। এই রান্নাটায় ধনেপাতা অবশ্যই দেবেন বন্ধুরা। ধনেপাতার কারণে দেখবেন এই রাইসের ফ্লেভার অনেকটাই কিন্তু বেড়ে যাবে। এবার সব মিশিয়ে দিয়ে 5 মিনিট হাই আছে রান্না করব। এই সময় ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই হাই আছে 5 মিনিট ফুটিয়ে নেব। হাই আছে 5 মিনিট ফুটিয়েছি, তবে এখনও চাল পুরোপুরি সেদ্ধ হয়নি। এখন হালকা হাতে সব একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচ একদম কমে করে দেব। আর কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে এটা রান্না করব চাল পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। এভাবে আমি 20 মিনিট একদম কম আঁচে ঢাকা দিয়ে রান্না করেছি। চাল সেদ্ধ হয়ে গেছে, আবার দেখুন একদম গলে ঘেটেও যায়নি। জলও প্রায় শুকিয়ে গেছে, একদম ঝরঝরে রাইস তৈরি হয়েছে। সবশেষে এর মধ্যে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে এর সাথে মিশিয়ে নিয়ে আলগাভাবে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও 5 মিনিট রেখে দেবো, যাতে এর জলভাবটাও পুরোপুরি চলে যায় আর ঘিয়ের ফ্লেভারের সাথে মিশে যায়। 5 মিনিট পর একটা প্লেটে এবার এটাকে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে তৈরি হয়েছে এই পোলাও। নিরামিষ হলেও বিরিয়ানি বা ফ্রাইড রাইসের থেকে কিন্তু কোনো অংশে কম খেতে লাগে না, অনেক সুস্বাদু খেতে হয় আর বানানো ভীষণ সহজ। পরিবারের সদস্যদের একবার বানিয়ে খাওয়ালে দেখবেন বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন। আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।